আপনারা সারায় তো আপনার লোকমান হাকিমের নাম হচ্ছেন না, লোকমান হাকিম নাম বুঝলেন, নাম তো হচ্ছে যদিও চিনি না। লোকমান হাকিম এমন এক ব্যক্তিত্ব আসলা, আদি যুগে আপনার লোকমান হাকিমকে আল্লাহ বড় বুদ্ধি দিয়া দিছে, বড় জ্ঞানের অধিকার দিয়া দিছে। আল্লাহ লোকমান হাকিমকে ডাক দিয়ে বলবেন, লোকমানে আমি আল্লাহ তোমার বড় পছন্দ হয়েছে, তুমি লোকমানের চলাফেরা, তুমি লোকমানের হাঁটা বসা, তুমি লোকমানের বাক্যতা, তুমি লোকমানের ইবাদত আমি আল্লাহর বড় পছন্দ হয়েছে। আমি আল্লাহ লোকমানকে তোমার লাগি দুইটা পুরস্কার আমি আল্লাহ রাসূল লোকমান খোঁজাই, তুমি কোন পুরস্কার নিতাই? হযরত লোকমান আপনার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলেন, ও মাওলাই কারীম, দুইটা পুরস্কার আপনি আমার লাগি রাখছেন, আমি শুকর আদায় করি, কিন্তু কোন দুইটা পুরস্কার নাম তো আপনি হইলা না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার লোকমানের ডাক দিয়া ফরমান, লোকমান রে দুইটা পুরস্কার আমি তোমার লাগি তৈরি করে রাখছি। প্রথম পুরস্কারের নাম হইল নবুয়ত, প্রথম পুরস্কারের নাম কিতা নবুয়ত, এবং দুই নম্বর পুরস্কার হইল হিকমত। দুই নম্বর পুরস্কার কিতা হিকমত। দুইটা পুরস্কার আল্লাহ রাসূল, একটা হইল নবুয়ত এবং একটা হইল হিকমত। খাও লোকমান, তুমি কোনটা নিতে, কোনটা তোমার লাগে? এখন আমরা চিন্তা করলাম, কইলা বলে মৌলাই করেন যে বুঝিবার দিলাম না জানি হিরিয়া আপনার ফয়সালা বুঝাইলাম, আমরা যে বুঝিলা পাগল দিলাম। কারণ দুনিয়ার জমিন আপনার সরকারে যখন আপনার রিলিফ বাটে, বাবারে বাবা আপনার মাইক লাগি যায়, নাও বুঝে অনেক ঘটনা করছে না, করছে না করছে। রেশন কার্ডের চাউল যখন আয় অবস্থা কিতা হয়, হয়তো পুরা পাতলা সময় বাড়াইছে, সময় নির্ধারিত হয়ে দিচ্ছে, আর না বাবার ক্ষমতা নেই গিয়ে আমারই জায়গা ফ্রি চাউল। পাগল হয়েছে, কেউ কিছু দিকে শুধু পাগল আর পাগল, বালা না পোষা কথা চিন্তার সময় করি না, যে চিন্তা করি একটা জিনিস হওয়ার কিতা বাদে চিন্তা করবো, আনিয়া খাইয়া চিন্তা করবো বাদে আগে লোক। কিন্তু লোকমান হাকিম তো আপনার আমার লাহান নাই। লোকমান হাকিমে আল্লাহ বড় জ্ঞানের অধিকারী দিয়ে দিল, বড় গুণের অধিকারী দিয়ে দিল, বড় বুদ্ধির অধিকারী বানাইয়া দিল। লোকমান হাকিমের দুইটা পুরস্কার যখন জানতে পারলা, একটা হইল নবুয়ত এবং দুই নম্বর হইল হিকমত। রব্বুল ইজ্জত ওয়াল জালালকে ডাক দিয়া বলল, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমি লোকমানে এত তাড়াতাড়ি জবাব দিতে পারতাম না, আমি লোকমানের জবাব নিতে হইলে আপনি থোড়া সময় দেওয়া লাগবো। কারণ লোকমান তো হইল জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষের একটা গুণ হইল কি তাড়াতাড়ি কিছু হয় না, বুঝিয়া সুচিয়া বলা বলে চিন্তা বিক্রি করিয়া হইল, কারণ বাদে জায়গাতে আসাওয়া না লাগে, মাফ চাওয়া না লাগে। লোকমানে হাকিমে চিন্তা করিয়া পরে যখন রব্বুল ইজ্জত ওয়াল জালালকে জানান, ও মাওলাই কারীম, যে দুইটা পুরস্কার আপনি আমাদের দিছিলেন, সেই পুরস্কার থেকে আপনি হইয়া দিলে একটা সিলেক্ট করতাম, একটা আমি নিতাম। প্রথম যেটা আপনি হইয়া দিলেন নবুয়তের কথা, সেই নবুয়ত আমার চাই না, সেই নবুয়ত আমার প্রয়োজন নাই। কারণ নবুয়তের দায়িত্ব পালন করার মতো, নবুয়ত চালানোর মতো, নবী বলার মতো লোকমান আমি আইজ অবধি প্রস্তুত হইতে পারি না। মাওলাই কারীম দুই নম্বর যে আপনি পুরস্কার দিলা হিকমত, সেই হিকমতটা যদি আমার দিলাই আমি লোকমান খুশি হয়ে যাই। তখন আল্লাহ লোকমানের হিকমত দিছিল, আর ও লোকমানের হাকিম, লোকমানের নাম আল্লাহ লাগাইয়া দিছিল লোকমানে হাকিম। লোকমানে কিতা হাকিম। তো লোকমানে হাকিমের অনেক সন্তান হল, বেশি সন্তান হল। লোকমানে হাকিমের তার সন্তান হলে একদিন ওরা জমায়েত করিয়া সামনে লইয়া নসিহত কথা বুঝাইতা, দিনের নসিহত হল কথা, বয়ান হল কথা। মাঝখান থেকে একজন সন্তান খাড়া হইল, খাড়া হইয়া একজন সন্তান লোকমানে হাকিমে কয়, আব্বা জান আমার নসিহতের প্রয়োজন নাই, আমার বয়ানের প্রয়োজন নাই। আব্বা জান আপনি আমারে কিছু অর্থ দেন, আপনি আমারে কিছু টাকা দেন, যে টাকা দিয়ে আমি বিজনেস করতে পারি, আমার ব্যবসার দরকার, আমি প্রতিষ্ঠা হওয়ার দরকার, আমার টাকা লাগে, আমার সম্পদ লাগে। লোকমানে হাকিমের সন্তানে আপনার লোকমানে হাকিমের সন্তানের সামনের দিকে আগুয়ান এবং সামনের দিকে আগুয়া বলতে পারে, তুমি আমার কাছে অর্থ চাইছ,
তুমি আমার কাছে টাকা চাইছো, তুমি সন্তানে আমি বাবার কাছে চাইছো, আমার হক হইলে তোমার হক করে দিতাম। বাবারে এই মুহূর্তে তোমার দন দিবার মতো কোনো দর আমার হাতে নাই, কোন সম্পদ এই মুহূর্তে আমার হাতে নাই। কিন্তু বাবারে অমুক নদীর তীরে যাও, আমার বন্ধুর কাছে আমি 30,000 স্বর্ণ মুদ্রা পাইতাম, আমার বন্ধুর কাছ থেকে সেই 30,000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসো। কিনা আনতা স্বর্ণ মুদ্রা আনতা গিয়া বন্ধুর কাছে পাওনি। তুমি আমার বন্ধুর কাছে যখন যাইবা এবং আমি লোকমানে হাকিমের পরিচয় দিবাই, আমার বন্ধু আমার সারা পাওনা টাকা দিলাইব এবং সেই টাকা দিয়ে তুমি আমার কাছে জমা দেওয়া লাগতো না, তুমি সেই টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করিও। কিন্তু বাবারে তুমি জানিয়া রাখো, সেই জায়গা অবধি যাওয়ার থাকি লইয়া বাড়ি পর্যন্ত পৌঁছা পর্যন্ত তোমার এমন বিপদ হতে পারে, না জানি তুমি সন্তানে আইয়া আর আমি বাবার মুখ না দেখতে পারো। বাবারে আইজ অবধি আমি আপনার 18 জন মানুষ পাঠাইলাম, আমার বন্ধুর কাছে যে আমি 18 জন আপনার মানুষ পাঠাইলাম, একজন আমার কাছে ঘুরিয়া আইতে পারে নাই। বাবারে সেই বিপদ গুলা জানিয়া বুঝিয়া তুমি যদি যাইতে পারো, আমার কোন অসুবিধা নাই, সম্পদে তুমি লইয়া। লোকমানে হাকিমের সন্তানে লোকমানে হাকিমের সম্বোধন করিয়া হইল, আব্বাজান আপনি যখন হইতে পারলে আমার বিপদ হতে পারে, আল্লাহ আপনার লোকমানে হাকিম বানিয়ে দিছে, এত হিকমত আপনাকে দিছে, এত বুদ্ধি আপনাকে দিছে। আল্লাহ আপনার নামে কোরআনে কারীম সূরা লোকমান নামক সূরা নাযিল করছে। ও আব্বাজান একবার তো আমার হইয়া দিচ্ছে কি ধরনের বিপদ হতে পারে, সেই বিপদের সীমা কতটুকু হইতে পারে। হযরত লোকমান হাকিমের সন্তানের উদ্দেশ্য করে বলেন, সন্তান বাড়ির থাকি তুমি যখন বাহির হইবাই, সামনের দিকে যখন আগাইবাই, সামনে গিয়া পাইবাই একটা মরুভূমি, সেই মরুভূমির বালু এত গরম থাকবো, এত গরম এত উত্তাপের বালু থাকবো, তুমি সন্তানে বাবা হাঁটতে হাঁটতে এক সময় তোমার শরীরের তামাম পানি শুকাই যাব, তোমার এক সময় আইব তোমার পানির এত পিপাসায় পাইব, কিছু পানি তুমি পান করা লাগবো, সেই পানি যদি তুমি পান না করো সামনের দিকে যাইতে পারতে নাই। বাবারে তোমার প্রত্যেকটা ঘাটও যে অসুবিধা হইব, আমি বাবা হয়ে দিয়ার প্রত্যেকটা সময় তুমি 2 রাকাত নামাজ পড়িবা। তুমি ঘর থেকে যখন বাহির হইবাই 2 রাকাত নফল নামাজ পড়িয়া বাহির হইবাই এবং তোমার সফরের সাথে একটা জায়নামাজ নিবাই। যেই সময় যে জিনিসের প্রয়োজন হইব, যেই সময় তোমার সামনে যে বিপদ আইব, তুমি 2 রাকাত নফল নামাজ পড়িবাই এবং 2 রাকাত নফল নামাজ পড়িয়া তুমি যেখান চাইবাই, তোমার মন যেখানটা হবো, তোমার চাওয়াত মোতাবেক আল্লাহ তোমার ব্যবস্থা তৈয়ার করিয়া রাখবো। সন্তানে হইলা বাবা কোন 2 রাকাত নামাজ, কোন নফল 2 রাকাত নামাজ পড়িতা? লোকমানে হাকিমে বলতিলা সালাতুল হাজ্জাতুল 2 রাকাত নফল নামাজ পড়িবা। কি নামাজ? সালাতুল হাজ্জাতুল 2 রাকাত নামাজ পড়িবা। মরুভূমির মাঝে তুমি যখন হাঁটিয়ে যাইবাই, তোমার যখন পানির পিপাসায় হইব, যখন তোমার পানি পান করার ইচ্ছা হইব, তখন জায়নামাজ মাটির মাঝে বিছাইয়া তুমি 2 রাকাত সালাতুল হাজ্জাতুল নামাজ পড়িবা এবং 2 রাকাত সালাতুল হাজ্জাতুল নামাজের শেষে ডানের সালাম ফিরাইয়া বামের সালাম যখন তুমি ফিরাইবা, তোমার বাম সাইডে ছায়া যাবে একটা জঙ্গল তৈরি হয়ে গেছে। বাবারে তোমার নামাজ শেষ করে তুমি দৌড়াইয়া সেই জঙ্গলের দিকে যাইবাই। জঙ্গলের ভিতরে যখন তুমি আগমন করবাই, যখন তুমি অবস্থান করবাই, দেখতে পাইবাই একটা পাথর থেকে ঝর্ণা বাহির হইতে আছে। সেই ঝর্ণা থেকে এমন সুগন্ধি, এমন পবিত্র পানি বাবা তুমি দেখবাই, তুমি পানি খাইতে খাইতে এমন অবস্থা হইব জায়গা থেকে উঠতে পারতে নাই। বাবারে আমি হইয়া দিয়াই এমন বেশি তুমি পানি পান করবাই না, যেই
পানি পান করার কারণে তোমার হাঁটাতে সুবিধা হয়, মোটামুটি পানি পান করিয়া তোমার আপনার পানির পিপাসা মিটাইয়া তুমি সামনের দিকে আগাইবাই। আরো কিছু যখন সামনে যাইবাই, সামনে যাওয়ার বাদে এক সময় আইব তোমার কিছু ক্লান্তির প্রয়োজন হইব, তোমার নিদ্রার প্রয়োজন হইব, তোমার ঘুমের প্রয়োজন হইব। তখন তুমি আবার যায় নামাজ বিছাইয়া 2 রাকাত সালাতুল হাজ্জুদের নফল নামাজ পড়িবাই। যখন তুমি বামের সালাম ফিরাইবাই, বামের সালাম ডানের সালাম শেষ করিয়া বামের সালাম ফিরাইতে দেরি হইব, কিন্তু তাই না বাবা তোমার একটা বট গাছ তাইয়া রইতে দেরি হইত নাই। তুমি বামের দিকে চাইয়া যাবাই, তোমার বাম সাইডে একটা বট গাছ তাইয়া রই গেছে। বাবারে তুমি সেই বট গাছের ছায়ার নিচে অবস্থান করবাই, সেখানে তুমি কিছু সময় আরাম করবাই, কিন্তু বাবা এই না হয় সেখানে তুমি ঘুমাইবাই না। তুমি যদি সেখানে ঘুমাও, না জানি আমার বাবার মনে করে তোমার সেই জায়গায় মৃত্যু হতে পারে। কিন্তু আমারে সেই জায়গার মাঝে একজন বৃদ্ধ লোক পাইবাই, সেই গাছের নিচে দেখবাই সাদা দাড়িওয়ালা, সাদা চুল আপনার একজন বৃদ্ধ লোক, সাদা কাপড় পরিহিত একজন বৃদ্ধ লোক, তসবিহ হাতে শুধু তসবিহ মাত্রা পাইবাই, আল্লাহর জিকির কথা একজন বৃদ্ধ লোক পাইবাই। বাবারে আমার মনে ও কথাটা হয়, সেই বৃদ্ধ লোকে আমি লুকমান হাকিমের সন্তানের কোনো ক্ষতি করত নাই। সেই বৃদ্ধ লোকের কিনারে যাইবাই, সেই বৃদ্ধ লোকে তোমার দেখান হইবান তুমি শুনবাই, সেই বৃদ্ধ লোকের পরামর্শ নিয়ে চলবাই, এবং তুমি যখন সামনের দিকে যাইবাই তুমি চেষ্টা করবাই সেই বৃদ্ধ লোককে তোমার সফর সঙ্গী বানাইয়া নিয়ে যাইতাই। তারপরে তুমি যখন সামনের দিকে যাইবাই, সেই বৃদ্ধ লোককে নিয়ে যখন সামনের দিকে যাইবাই, একটা গ্রাম পাইবাই, একটা অঞ্চল পাইবাই। সেই অঞ্চলে যাওয়ার পরে আপনার প্রথমে তোমার দূর দূর শেষে হইয়া কুদাইয়া তোমার গ্রাম থেকে বাহির করিয়া দিব মানুষে। কিন্তু বাবারে তুমি লুকমান হাকিমের পরিচয় দিবাই, তুমি সেখানে হইবাই আমি লুকমান হাকিমের ছেলে। আমার তোমার পরিচয় যখন দিবাই, তাম গ্রামের মানুষে তোমার ফুলামন সাফিন দেয়া, মালা সাফিন দেয়া তোমার ইস্তেকবাল হইয়া গ্রামের মাঝে নিব, এবং তোমার সুসজ্জিত এমন বিছানা দিব, এমন বড় দোকানের মাঝে তোমার রাখবো, এমন আরামের মাঝে রাখবো। 3-4 দিন তুমি সেখানে অতিবাহিত করবাই। 3-4 দিন সেখানে অতিবাহিত হওয়ার ফলে সেখানেও আপনার গ্রামের মানুষের একত্রিত হইয়া গ্রামের এমন সুন্দরী একজন মহিলা, এত সুন্দরী একজন রমণী, এত সুন্দর বাস পোশাক লাগাইয়া তোমার সামনে আনিয়া হাজির করব, এবং তোমার লাগি বিবাহের প্রস্তাব দেব। যেই নারীর সৌন্দর্য রে বাবা, যেই রুমের মাঝে তোমার লইয়া আইব, সেই রুম বিনা লাইটে সেই রুম ফর্সা হয়ে যাব। কিন্তু বাবা আমি বাবা হইয়া দিয়া সেই নারী তুমি বিবাহ করবে না। না জানি এই নারী যদি তুমি বিবাহ করো, তোমার সেখানে মৃত্যু হতে পারে। সেই নারী তুমি বিবাহ না করিয়া তোমার গন্তব্যের দিকে তুমি আগাইবাই। নদীর তীরে যখন যাইবাই, আমার বন্ধুর ঘরে যখন অবস্থান করবাই, আমার বন্ধু সেখানে তোমার রাত্রে তাহার আপনার অপশন দিতে পারে, রাত্রে তোমার তাহার লাগে হইতে পারে, কিন্তু বাবারে সেখানে তুমি থাকবাই না। কারণ আইন প্রতি যেই মানুষগুলো আপনার গেছে সেই ঘরের মাঝে অবস্থান করছে, কিন্তু সেই ঘরে থেকে আইন প্রতি জীবিত একজন মানুষ হইতে পারে নাই। বাবারে সন্ধ্যার আগে তোমার দল লইয়া তুমি ফেরত আইবাই। লুকমান হাকিমের সন্তানে বাড়ির থেকে 2 রাকাত নফল নামাজ পড়িয়া যখন যায় নামাজ বেলার মাঝে হারাইয়া রওনা দিলা, সামনে যখন জঙ্গল পাইলা, বাবাই যেমন করে দিছিল তেমন পানির পিপাসা গেল, এবং 2 রাকাত সালাতুল হাজ্জুদের নামাজ পড়িলা, জঙ্গলের মাঝে নামাইলা, পানি পান করলা, এবং সামনের দিকে আগাইলা। আমি সংক্ষেপে বলি, কারণ এই লুকমান হাকিমের আপনার ঘটনা হয় যদি খোয়া যায়, সন্তানের ঘটনা যদি ঘুরাই যায়, কমসে কম 11টা বাজে। গোলায় একটা মানেন না, গোলা একবারে খারাপ বলে খানিয়া মাতিয়ে আসলে আপনারা বুঝবাই থাকেন। এলাকা আমি সংক্ষেপে মানি দিই, আপনারা যারা আছেন আগে দিয়ে আগাই না, যদি কি জিকির করেন একবার কম সময়ের ভিতরে আমি চলে শেষ করি। আগে দিয়ে আগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লুকমান হাকিমের সন্তানে জঙ্গল থেকে পানি পান করিয়া বাহির হইয়া যখন সেই গাছের নিচে অবস্থান করলাম, যখন লুকমান হাকিমের সন্তানের ঘুমাইল, 2 রাকাত নফল নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া দেখলাম বাম সাইডে একটা বট গাছ তৈরি হয়ে গেছে, কিন্তু সেই বট গাছের নিচে একজন বৃদ্ধ লোক বট। সেই বৃদ্ধ আপনার বট গাছের নিচে একজন বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকে যখন লুকমান হাকিমের সন্তানকে দেখলাম, হইলে বাবা রে আসো, এত সুন্দর সন্তান তুমি খান তাকিয়েছো, তুমি খেয়ে আইসো দিকে আও। যখন লুকমান হাকিমের সন্তান সামনে গিয়া হইয়া কিতা হইছে খানো যাইতায়, ইমাম মরুভূমির মাঝে খান তাকিয়াও। বলে বাবা যান, আমি হইলাম যে লুকমান হাকিমের ছেলে, আমার বাবার সম্পদ আলাপ, আমার বাবার স্বর্ণ মুদ্রা আলাপ, আমি অমুক জায়গা আপনার আমার বাবার বন্ধুর কাছে যাইতাম, কিন্তু আমার একটু নিদ্রার প্রয়োজন হয়েছে, আমার এত ঘুমাইছে, আমি সামনের দিকে আর হাঁটতে পারি না। বৃদ্ধ বাবা হইলে তোমার আব্বা জানে কিতাব হইয়া দিছেন, লুকমান হাকিম তোমার কি উপদেশ দিছেন? বলে আমারে কইছেন 2 রাকাত সালাতুল হাজ্জাতুল নফল নামাজ পড়িতাম এবং এই জায়গার মাঝে ঘুমাইতাম না, কিছু সময় সেখানে অবস্থান করে আরাম করিয়া সেই জায়গা থেকে যেতাম গিয়া। বৃদ্ধ বাবা এখন যাও, প্রথমে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো এবং নফল নামাজ পড়িয়া তুমি চিন্তা ঘুমাও। তখন লুকমান হাকিমের সন্তানে 2 রাকাত নফল নামাজ পড়িয়া জায়গার মাঝে যখন আইলা, আবার বলে বৃদ্ধ বাবা এখন বাবা যান, আমার আব্বাই বলে দিয়েছেন এই জায়গার মাঝে আমি ঘুমাইতাম না, না জানি সেই জায়গার মাঝে আমার মৃত্যু হতে পারে। বৃদ্ধ বাবা এখন রে বাবা, তোমার বাবা কি কথাটা হইয়া দেন না যে এই বৃদ্ধ মানুষের যেখান হইব সেখান তুমি শুনতাই, নিশ্চয় তোমার বাবা হইয়া দিয়েছেন এই গাছের নিচে বৃদ্ধ লোকে যেখান হইব তুমি সেখান শুনতাই। আমি তোমারে হইয়া দেয়া তুমি সেখানে খুব আরাম করিয়া ঘুমাও। লুকমান হাকিমের সন্তান যেই সময় সেখানে ঘুমাইব, সেই বৃদ্ধ বাবাও সেখানে আপনার তাকবা গাছের গোড়া তাকিয়া বড় আকারের একটা সাপ বাহির হইয়া লুকমান হাকিমের মাথার মাঝে এমন সবল মারব মুসলমান, লুকমান হাকিমের সন্তান জমিনে বেহুশ হইয়া পড়ে যাব। লুকমান হাকিমের সন্তানে যখন সাপে আইয়া দর্শন করলো, সাপে আইয়া যখন কামড় মারল, তখন সেই বৃদ্ধ বাবায় দেখলা লুকমান হাকিমের সন্তানকে সাপে কামড় মারে দিছে। তখন বৃদ্ধ বাবায় লুকমান হাকিমের সন্তানকে যেই সাপে কামড় মারছিল সেই সাপে ডাক দিয়ে গাছের গোড়ার দিকে ডাক দিয়ে রাখবেন, যেই সাপে লুকমান হাকিমের সন্তানকে কামড় মারছ সেই সাপ বাইরে আও, তোমার বিষ তুমি আবার সবল মারিয়ে উঠে হইয়া যাও, কেননা লুকমান হাকিমের সন্তান এই জায়গার লাগি মেহমান, আর মেহমানের লাগি মেহমানদারি করা আমি বৃদ্ধ বাবার লাগি ফরজ। তুমি সাপ বাইরে যাও এবং তোমার বিষ তুমি লইয়া যাও। সাপ যখন গাছের গোড়া থেকে বাইরে আইল, লুকমান হাকিমের সন্তানের মাথার সবল মারিয়া তামাম বিষ যখন পেটের মাঝে ঢুকাই দিল, তখন সেই বৃদ্ধ বাবা একটা ছুরি বাহির করিয়া সেই সাপের মাঝখানে একটা সেদ মারলা এবং সেই সাপের 2 ভাগ করে দিলা। সেই সাপের কয় ভাগ করলাম? 2 ভাগ। মন দিয়ে উঠান, মন দিয়ে উঠান, মাঝে মাঝে দিকে ফল 2 ভাগ করিয়া 1 ভাগ আপনার একটা বাড়ি বলে দিলা। সংক্ষেপে আমি কম সময়ের ভিতরে শেষ করে দিলাম। 1 ভাগ আপনার একটা বাড়ি বলাই দিলা, 1 ভাগ লুকমান হাকিমের সন্তানরা আপনার বেগর মাঝে রাখি দিলা। দারো বেগ তো আছে, কিন্তু বেগর মাঝে যে আছে এখানে লুকমান হাকিমের সন্তান যে করে হয়েছে। লুকমান হাকিমের সন্তান কিছু সময় বাদে যখন হুশ হইল, হুশ হইলে উঠিয়া লেম্বা কই আমি খানো বৃদ্ধ বাবারে বলে আমার কি তো হয়েছে, মানে মানুষ বেহুশ থাকে, হুশ হওয়ার পরে কিছু সময় মানুষ এমন ভাবে থাকে মানে মায়ের কোনো নতুন হয়ে জন্ম নিয়েছে কিছু বুঝেন না, হাবুল তো মনে হচ্ছে আল্লাহ বলে আমার কিতা অবস্থা, আমার কিতা হয়েছে বলে তোমার একটা সাপে গাছের উড়ি থেকে বাড়ি কামড় মারে দিচ্ছি।
যে সাত তার উল্লেখ করে বেড়েছি বলে আচ্ছা লোকমানের হাকিমের সন্তান হল বৃদ্ধ বাবা। আমি এখানে যত অবস্থা হয়েছি তত আমার বিপদ হয়েছে, না জানি আপনি যদি না থাকতেন আমার আজকে মৃত্যু হতো। বাবা যান, আপনি আমার সফর সঙ্গী হয়ে যায় এবং সফর সঙ্গী হয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছাইয়া আমারও সাহায্যটা আপনি করুন। বৃদ্ধ বাবা এবং সন্তানে এই লোকমানে হাকিমের সন্তান, তুমি যদি চাও, তুমি যদি তোমার মনে যদি চাই আমি তোমার সাথে হইতাম সফর সাথী, তাইলে আমি তোমার লগে যাইব। সেই বৃদ্ধ বাবার যখন সামনের দিকে যাইবা, গ্রামের মাঝে সামনের দিকে গিয়া পাইবা একটা গ্রাম, একটা অঞ্চল। সেই গ্রামে যাওয়ার পরে সর্বপ্রথম যখন মানুষের চিন্তনায় দূর দূর করা আরম্ভ করব, লোকমান হাকিমের সন্তানে লোকমান হাকিমের পরিচয় দিবা এবং সেই গ্রামের মাঝে অবতরণ করবা। সেই গ্রামের মানুষের লোকমান হাকিমের সন্তানে অত্যন্ত বেশি সম্মান দিল, অত্যন্ত বেশি আপনার মেহমান নামাজি করলো। 3 দিন সেখানে লোকমান হাকিমের সন্তান রইলা। রোয়ার পরে একদিন হঠাৎ করে আপনার কিতা হল, গাল সবথেকে বেশি সবথেকে জাক জমকওয়ালা সুন্দরী মেয়ে এমন বেশ পোশাক লাগাইয়া গাল সারা মানুষে আপনারা নিয়ে লোকমান হাকিমের সন্তানের সামনে আনিয়ে হাজির করলাম। লোকমান হাকিমের সামনে হাজির করলাম, সামনে আনিয়ে দিয়া হইলে লোকমান হাকিমের সন্তান, আমরা চাই এত সুন্দর রমণী তোমার লাগি পুরস্কার স্বরূপ মানছি, তুমি সেই রমণীরে বিবাহ করো, তুমি সেই রমণীরে পিতা করো, বিবাহ করো। লোকমান হাকিমের সন্তান চিন্তিত হইয়া বৃদ্ধ বাবারে হইবা, বাবা যান, এত সুন্দরী রমণী আমার জীবনে আমার চকুর সামনে আসে নাই, এত সুন্দরী রমণী আমার জীবনে দেখি নাই। বাবা যান, আমার আব্বাই হয়ে দিয়েছেন এই জায়গার মাঝে সুন্দরী রমণী যদি আমি বিবাহ করি, না জানি আমার মৌত হয়ে যেতে পারে। বাবা যান, আমার আব্বাই তরিকার হয়ে দিয়েছেন, আপনার কথা শুনি আমি সামনের দিকে যাইতাম। বৃদ্ধ বাবা হন ও লোকমান হাকিমের সন্তান, হোসাই তোমার মনে কিতা স্যার? বলে আমার মনে স্যার এই সোনালীরে বিবাহ করি, আমার মনে কিতা স্যার এই নারীরে বিবাহ করি। বৃদ্ধ বাবা হন, যাও তুমি সেই নারীরে বিবাহ করো, কিন্তু সেই নারীর লাগে বাসর রাত চলবে না, সেই নারীর সাথে তুমি রুমে যাইবে না। আমার কথা শুনিয়া তুমি রুমে যাইবা। তুমি যখন রুমের মাঝে প্রথমে যাইবা, তুমি রুমের মাঝে যাওয়ার পরে তোমার স্ত্রীর লাগে তুমি কতক্ষণ করবা। প্রথমে 2 রাকাত সালাতুল হাজ্জাতুর নামাজ পড়িবা, তোমার স্ত্রীর লাগে তুমি কতক্ষণ করবা। কিন্তু তোমার স্ত্রী যখন তোমার লাগে মিলামিশা করতে চাইবা, তখন তুমি রুম থেকে বাইরে যাইও। আমি আমার বাইরে পাইবা, আমার কাছে একটা লোটা আছে, যে লোটা আমি তোমারে দিব, যে বদনা আমি তোমারে দিব। বদনা বলিয়ে তোমার স্ত্রীরে তুমি শর্ত লাগাইবা, সেই বদনার মাঝে যদি তোমার স্ত্রী পেশাব করেন, তো সেই বদনা সেই লোটার মাঝে তোমার স্ত্রী যদি প্রস্রাব করেন, তোমার স্ত্রীর সাথে তুমি মেলামেশা করবা। তোমার স্ত্রীরে যখন তুমি শর্তবন্দি করবা, তোমার স্ত্রী সেই লোটার মাঝে প্রস্রাব করবা এবং সেই লোটার বদনার আপনার মুখ তাড়াতাড়ি বন্ধ হয়ে আমার কাছে নিয়ে জমা দিবা। যখন সেই লোটা নিয়ে আমার কাছে জমা দিবাই, তারপরে আমি ইজাজত দিয়া দিব, তুমি গিয়ে তোমার স্ত্রীর লাগে মিলামিশা করবা। লোকমান হাকিমের সন্তান যখন আপনার রুমের মাঝে গেলাম, বিবাহ করার পরে সুন্দরী রমণী আপনার রুমের মাঝে গেলা, সুন্দরী রমণী স্ত্রী সাজাইয়া বিছানার মাঝে যখন গেলা, সুন্দরী রমণীর সাথে স্ত্রীর সাথে গপসপ করলা। এক সময় এই স্ত্রী সাইয়া তার লাগে মিলামিশা করতাম, তখন তার হইয়া না হইতো নাই, তোমার লাগে আমি মিলামিশা করতাম না, তোমার লাগে আমি যদি মিলামিশা করি, আমার একটা শর্ত আছে, যে শর্ত হইল কি এই লোটার মাঝে তুমি প্রস্রাব করতাই। তুমি যদি এই লোটার মাঝে প্রস্রাব করো, তাইলে তোমার লাগে আমি মিলামিশা করব। বিজিয়ে মনে মনে চিন্তা করে দেখলা, কোন তো উপায় নাই, ই বেটায় কোনো কথা মানে না, বাবার লুটার মাঝে পেশাব করলে তৈরি তো এমন কঠিন কিছু নাই। লুটার মাঝে যখন প্রস্রাব করলা, লুটার মুখ বন্ধ হইয়া তাড়াতাড়ি এনে বৃদ্ধ বাবার কাছে জমা দিলে লুটা। যাওয়ার পরে বৃদ্ধ বাবা বলে, যাও তোমার স্ত্রীর লাগে তুমি মিলামিশা করো। মিলামিশা করলা, কিন্তু মানে হাকিমের সন্তানের যখন বিবাহ হইল, বিবাহ হওয়ার পরে যখন লোকমান হাকিমের সন্তান গ্রামের দিকে হাঁটা আরম্ভ করলা,
একজন মানুষের আরেক মানুষের ভাইয়া হয় হো দেখো লুকমান হো দেখো এত সুন্দর আপনার ছেলেটা হয় ও বেটাও বুঝি লুকমান হাকিমের সন্তান ও বেটাও ভাই মসজিদ তাই তা মা দুনিয়া এই মোরামরির মা দুনিয়া ডরাইয়া বৃদ্ধ বাবার বাবা জানিতে কিতাব হতে মানুষে আমার ভাই আশঙ্কা দৃষ্টিতে চাই না বলে আমি মরে যেতাম বলে এই কি মাত্মা হয় এটা দিতে হতে করতাম কি আরো কিছু জায়গা জমা দিয়ে গেল তাই গল্প শুনতে পাইয়া মানুষের সন্তানি জানতে পারলাম এই যে সুন্দরী রমণী তার লাগে বিবাহ হয়েছে এই সুন্দরী রমণীর আপনার 10 নম্বর বিবাহ নম্বর বিবাহ 10 নম্বর বিবাহ তার আগে যে 9 জন স্বামী আসলা সারা স্বামী হল বিবাহের প্রথম রায় রুম গেছেন বালাবালি কিন্তু রুম থেকে মৃত বাহির হয়ে আসে ও 10 নম্বর আপনার স্বামী তখন তাই ডরাই গেল যখন আপনার দান ক্রিয়া লুটার মাঝে প্রস্রাব করলাম এবং লুটা লাগাইয়া নিয়ে বৃদ্ধ বাবার মাঝে জমা দিলাম তাই গিয়ে তার স্ত্রীর সাথে মিলামেশা করলাম এবং সেই রুমের মাঝে ঘুমাইলা ফজর রক্ত তামাম গ্রামের মানুষ একত্রিত হয়ে সেই রুমের সামনে অবস্থান করলো একজন যার কুদাল লইয়া আপনার অবস্থান খবর করা একজন যার খোলা হাতা হাঁটা তার একজন যার বাসাটা কিতা 9 জন এই বেটি বিয়া হইলে তো 9 জন মরে গেছে এই 10 নম্বর সাসারে কোন মাটি তো মরিয়া ইমাম সাহেব সাধু বুজুর্গ আপনার রেডিয়ে উল্টাওয়ারি বাদ দিয়া কিতা লোকমান হাকিমের সন্তান আপনার কাম শেষ নিয়া মাটি দিয়া কিতা করব সারা আপনার এই উপস্থিত হইলে দরজার সামনে কিতা লোকমান হাকিমের সন্তানের মাটি দিতা তখন তো দরজা খুললেন না খুললে মরে গেছে ওটা দরজা কিতা করতো মার মানব লাখ মারি ভাঙ্গিয়া আপনার ঘরের মাঝে যখন হামাইয়া দেখুন আপনার সারা মানুষগুলো হামাইতে সময় লোকমান হাকিমের স্ত্রী ঘুম থেকে উঠে গেল কিন্তু লোকমান হাকিমের সন্তান হচ্ছে এত কষ্ট করে আইসেন আর জীবনের প্রথম এত সুন্দরী নারী আসছেন এমন না আপনার ঘুমাইতা মানে ঘুমার সীমানা এমন ঘুমার ঘুমাইতা জীবনের প্রথম বিবাহ অবশ্যই ঘুমাইতা তারা সারাই দেখিয়া হইলে মনে লোকমান হাকিমের সন্তান তো হাম শেষ সন্তান 100% দৃঢ় বিশ্বাসী হাম তো শেষ আর তাই তো মোরাল্লাহ আর ঘুমাইতা এখন একজন গেছে মাতার সামনে দিয়ে একজন গেছে পাও করে দিয়ে গিয়া দৌড়াদৌড়ি করে কিতাব আপনার লাশ উঠাই নিয়ে মাটি দিয়ে তাই রাস্তা দৌড়াদৌড়ি দেখিয়া মজা হইলা উঠিয়া বই গেল যেমনে তাই উঠিয়া বইলা আবুলি উঠিয়া পিছনের দিকে যেমনে তুলি পড়ি দিলা আল্লাহর দুয়ারে আই শয়তান জিন্নাত দেখিছে জিন্নাতে আই জিন্দা হয়ে উঠে গেছে জিন্নাত আই চোখের সামনে দেখিয়েছি আল্লাহর দুয়ারে জান বাঁচাতে পিছনের দিকে হলো আবুয়ে রহমতুল্লাহ ইমাম সাহেব তো ইমাম সাহেব একটু সাহসী হয়ে গেল তাই হইলে আই অবশ্যই জিন্নাত পাইছি কোনদিন তো আইলা দেখতে পাই না আই পাইছি দেখি ডাল লইছে গিয়া হইলে তাহলে জিন্নাত তো বাড়ি তুই কিতা তুই কি লাগতা হোসাই লোকমান হাকিমের সন্তানে ফরমান ওই ইমাম সাহেব আমি কোনো জিন্নাত নাই ওই ইমাম সাহেব আমি কোনো সন্তান নাই বরং আমি এই নারীর আপনার স্বামী এই স্ত্রীর স্বামী আমি হইলাম কি লোকমান হাকিমের সন্তান কিতাব তুমি লোকমান হাকিমের সন্তান তুমি তুমি ওসিলা কথা আছে না আমি আইলাম তোমার আমরা দরজা অনেক মাটি দিতাম এখন তাই তো জানি না কি তাই বাসিলা নিজেও জানি না তাই তো আমার বাহিরে যাইলা বৃদ্ধ বাবার হইলে বাবা যান আমি খেলনা বাসিলাম 9 জন মারা গেল খেলনা আমি বাসিলাম 10 নম্বর বৃদ্ধ বাবা বাবা রে তোমার সেই গেছেন নিচে যখন সাপে আমার মারলো তখন আমি দেখতে পাইলাম এই গ্রামের মাঝে উপস্থিত হওয়ার মাঝে নারী পাইমু যে নারীর পেটের মাঝে আপনার বারিক বারিক 2টা সাপ থাকবো কিতা থাকবো 2টা সাপ থাকবো তোমার স্ত্রীর লাগে তুমি যখন মিলন করবে তখন সেই 2টা সাপে মানে কামড় মারে এমন বিষ ডালে সেই স্বামী লগে লগে আপনার মিলনের শেষে আপনার বিষে আক্রমণ করে অমৃত হয়ে যান 9 জন মানুষ ওরকম মারা গেছে তখন আমি চিন্তা করিয়া যে হিসাবে তোমার কামড় মারছিল সেই সাপ ফাটিয়ে তুমি বাদ করিয়া একবার তোমার বেগ করিয়া মিলিয়ে আইছি এটা খিতা মাত্র আমার বেগ সাপ আছে খানো সাপ দেখিলে বলে ও দেখো স্যার তুমি লুটাও তোমরা সাবনি করলো লুটাও যখন সাবনি করিলা লোকমানে হাকিমের সন্তানে সাইয়া যখন বাবা রে বাবা যে বড় সাপ আপনার লুটার ভিতরে রাখার আর এগুলো দেখো আরো 2টা সাপ বাদ দড়িয়া লুটা আপনার লুটা তৈয়া দড়িয়া হওয়া হইয়া হইলে এটা কি ই লুটাই তো আপনার সাপ আর থেকে আইলা
বলে তুমি যখন লুটা আমার রাস্তায় নিয়ে গেলায়, সেই লুটার মাঝে আমি সেই সাপর সেই বড় সাপর তোমার সেই লুটার মাঝে নিয়ে দিলাম, এবং তোমার স্ত্রী যখন সেই লুটার মাঝে প্রস্রাব করলো, এটা জানদার সাপ দেখিয়া তোমার স্ত্রীর যৌনাঙ্গ দেখিয়া সেই আপনার প্রস্রাবর লগে বন্যার মাঝে সেই লুটার মাঝে দুইটা সাপ হয়ে উপস্থিত হইল। দুইটা সাপ হইয়া ও সাপ করে দংশন করার লাগিয়া, ও সাপ করে খামর দেওয়ার লাগিয়া, সবাই মারার লাগিয়া লুটার মাঝে উপস্থিত হইল। এবং কথার লাগে আমি তোমার হইয়া দিছি তাড়াতাড়ি মুখ মারিয়া আনতায়, না জানি দুইটা সাপ বাহিরে যায়। ও দুইটা সাপ যেমন তোমার জান কবজ করতে আছে, কিন্তু লুটার মাঝে নিয়ে নিয়ে হারাইছি। সুবহানাল্লাহ। এরপরে বৃদ্ধ বাবার লইয়া যখন নাজির হইয়া সংখ্যা বেরিয়ে দিয়ে আমি বৃদ্ধ বাবার লইয়া যখন গেলাম লোকমান হাকিমের বন্ধুর বাসা, লোকমান হাকিমের বন্ধুরে যখন পাইলা, লোকমান হাকিমের বন্ধুরে পাইলা, ও আমার আব্বা জানার বন্ধু, আমার আব্বা জানার সম্পদ আপনি ঘুরাইয়া দেন, আমার আব্বা জানার স্বর্ণ মুদ্রা আপনি ঘুরাইয়া দেন। লোকমান হাকিমের সন্তান এই কথা শুনিয়া সেই বন্ধু আপনার কইল, বাবারে আইসো তুমি খুশি হয়েছি, কিন্তু আইনে মধ্যে আমার কাছে 18 জন লোক আইছিল, একজনেও আমার শর্ত মানে নাই, আমার শর্ত মানছে না, গতিকে তারারে আমি দন দিছি না। আমি তোমার হইয়া আমার গরু তুমি এই রাত্রি তাহো, রাত্রি যখন আমার গরু অবস্থান করবায়, সকালে ঘুম থেকে উঠার পরে তোমার স্বর্ণ মুদ্রা তোমার হাতের মাঝে পাইবাই। তাই বললে না না হইতো না, আমার আব্বা যেন বুঝে আমি কেন থাকতাম না, আমি কেন থাকলে আমার বিপদ আছে, আমি দিতাম কি আমার বুঝে দেয়। যখন তাইও মানেন না হইতে না, বেটায় মানে না হওয়া লাগবো, তখন সমাধান কিতা? বৃদ্ধ বাবা হইলে, বাবারে তুমি আর তোর কখনো না লাভ হইতো না, বলে কিতা প্রথম যাই গিয়াও রইতাম না, এই আপনার বুঝে রইলে বিপদ আছে না, গেলেও হইতো না। আমার লগে আইসো এই আবার এখানে খাবার জানি লাগবো, তুমি রাত্রে বেলা তারপর এবং আমি তোমার লগে অবস্থান করবো। সেই বৃদ্ধ বাবা এবং লোকমান হাকিমের সন্তানের সর্বপ্রথম ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে 2 রাকাত সালাতুল হজ্জ করে নামাজ পড়িয়া 2 রাকাত পড়িয়া মওলাই করিমের হজে বুঝলে, মওলাই করিম এই জায়গার মধ্যে না রইয়া তোর না, ও মওলাই করিম 2 রাকাত নামাজ রসিলে আমরা সহযোগী বনে যাও। নামাজ শেষ করিয়া দোয়া দুরূদ শেষ করিয়া ঘরের মাঝে যখন গেলা, সেই লোকমান হাকিমের বন্ধুর ঘর আছিল বড় অট্টালিকা, নদীর তীরে আছিল ঘর, নিচর তলার যে রুম আছিল সেই রুমের মাঝে তান্তাকে দিল। কারণ যে মানুষ পয়সা আনা যায় একটা করে নিচর তলার নিচর রুম মানুষ রাখে, রাত যখন নদী থেকে আপনার নদীর স্রোত আয় জুড়ে ও রুমো বা পানি নামাইয়া ওয়া ফুটা লাগিয়ে নামিয়ে মারিলে, সকালে হ্যাঁ মানুষ ফুয়াইন বাদ বাকি হত্যা ঘুমতে উঠবার আগে আপনার আইয়া আপনার এই মানুষগুলো মরা মানুষগুলো বাহরিয়া আবার নদীর বাসাইয়া দেয়। কিতা করে মরা মানুষগুলো বাহরিয়া নদীর বাসাইয়া দেয়, অর্থাৎ সম্পদ দিত না, খালি শুধু জান কবজ করতে আছে, মারতে আছে। তো তার দিল রুম, এর ঠিক উপরের রুম সেই বন্ধুর 2টা সন্তান আসলা, 2টা সন্তানরে সেই রুমের মাঝে জায়গা দিল। কিছুক্ষণ পরে সেই বৃদ্ধ বাবা ঘরের মাঝে যখন গেলাম, লোকমান হাকিমের সন্তান ঘুমাই গেলাম, বৃদ্ধ বাবা হঠাৎ লোকমান হাকিমের সন্তানকে ডাহাতে সেখান থেকে তুলিয়া আনিয়া হইলে, বাবারে ওইখান থেকে যেতাম গিয়া লোকমান হাকিমের সন্তান লইয়া উপরের তলার মাঝে গেলাম, এবং যেই তলার মাঝে রুমের মাঝে লোকমান হাকিমের 2টা সন্তান ফুটন, লোকমান হাকিমের সন্তান দরজা দিয়ে ঢুকি দিলাম। লোকমান হাকিম আপনার বন্ধুর এই সন্তানে দরজা খুলিয়া যখন 2 জন মানুষ দেখলো, তারা তো আর সন্তানে হরদার জানেন না, এলো পিতা লাগে 2 জন মানুষ আইসেন, আব্বার লাগে মিলাতে 2 জন মানুষ, এটা তো সাধারণ ব্যাপার জানেন না। আল্লাহ পেয়েছে আপনারা হাত থেকে এসে বলে আমরা তো জায়গা থেকে আইসি, কুলা খাবে আইসি, সকালে যাই গিয়ে আমরা একলাই রইতাম। বলে ঠিক আছে আপনারা অন্য করেন, আপনারা তো মেহমান, আমরা নিশ্চয়ই গিয়ে হইয়া আপনার সেই লোকমান হাকিমের বন্ধুর 2 সন্তান তার এরা জন্ম দিয়া দেখেন নিচে গেলে, 2 সন্তানে আইসো বলি যাবেন না, নিচের মাঝে প্রত্যেক রায় বাপের মানু মারা করে, মানু মারিয়া গান কবজ করিয়া দিয়া গান গোবালা, এটা তো জানেন না, কারণ তার আল্লাহ উনাইছেন। তো তাইতে রুমের মাঝে অবস্থান করলাম, 2 সন্তান গিয়া রুমের মাঝে গিয়া অবস্থান করলো।
রাত্রে যখন নদীর স্রোত আইল, দুই সন্তানের রুমে এমন ভাবে পানি ঢুকলো, এমন ভাবে পানি জাম হইল, দুই সন্তানের ইন্তেকাল হয়ে গেল। সকালে যখন মানুষ আপনার হে আইল, মানে হাকিমর বন্ধু আইল, বলে তোমরা দিয়ে উনিয়া টাকিয়া পালাই নিয়ে লাশ দিয়ে দরজা খুলিয়া দেখে তার সন্তান দিয়ে লাশ। দৌড়াইয়া উঠলো, তার গেল গিয়া তার চোখ কোসালে কোসালে বলল, তার চোখ দিবেন আপনার জালুল আছে, তার চোখ দিবেন অন্য কিছু দেখে, চোখ কোসালে কোসালে উঠে গেল। গিয়া বলে দেখি আমার সন্তান তো আমার তারা কথা। দরজা খুলিয়া দেখে দুইও মেহমান তো তুমি নিল কি বলে, আমরা তো রাতে আইসলাম আর তোমার সন্তান হলে আমরা রাখিয়েছে, তোমার সন্তান হলে আমরা লিখতে অবশ্যই মনে রাখিয়েছে, আমরা জান বাঁচে গেছে। মাথা ঘুরে ঘুরে জমিনের মাঝে পড়লো। মাশাআল্লাহ, আমার মেম্বার মিসবাউর রহমান চৌধুরী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই 2000 রুপে বাসন্দা কই নারায়ে তাকবীর। আমার মিসবাউর রহমান চৌধুরী সাহেব 2000 টাকা। जनाब मिसबाउर रहमान चौधरी साहब 2000 टका। मौलाए करीम हमारे मिसबा भाई सरकार अपने कबूल फरमाओ, तमाम उद्देश्य पूरा हो जाओ। मिसबा भाई माए वो गवारे तुम्हें माफ कर जाओ। हमारे भाई रब्बा जन्नाए मौलाए करीम हमारे मिसबा भाई रब्बा जन्नत को एक हर सवाब पहुंचाया माशाअल्लाह। मर्दानी बंदर सरागली साहब, नाराये तकबीर, नाराये तकबीर। जनाब सरागली साहब 200 टका। जनाब सरागली साहब 200 टका। जमील अहमद साहब 200 टका। अल्लाह तमाम सरकार कबूल करो। सुमैया यासमीन और वजह से अच्छा मातूर शेख करी लाइया प्लीज। अरे अपना इस्बार अहमद 100 টাকা। আল্লাহ তমাম সরকারে কবুল করো। তো কথা হইল গিয়া আল্লাহ কোরআনে কারীমের মাঝে ফরমান, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার জমিনে বান্দারে তুই কত বড় জালফাতানি জানোস, তুই কত বড় জালফাতানি জানোস। আমি আল্লাহর জাল শব্দ কি বড়, সুবহানাল্লাহ। মানুষ মারার লাগিয়া মানুষ মারি মারি সেই সম্পদ ঘুরাইয়া দিত না, কিন্তু 2 রাকাত সালাতুল হাজ্জের নামাজে আল্লাহ এমন জাল বানাইয়া, উল্টা জাল ঘুরাইয়া আপনার লুকমানে হাকিমের বন্ধু 2 সন্তানের জান নিল গিয়া। ও মুসলমান হল, আমি বাড়ি পর্যন্ত একুশা পর্যন্ত আর হইতে আর পারতাম না, এরা উল্টা হল। ও যখন 10টা বাজে যায়, ওদিকে আইনার মানুষ সমাপ্ত হলিয়া আগে ইনশাআল্লাহ কোনদিন সুযোগ হইলে কই। তো এখান থেকে কিতাব বোঝা গেল, দুনিয়ার জন্য আপনি আমি জায়গাটা আটকি আপনার নামাজের ইয়ে করতাম। কারণ নামাজের ইয়ে করলে নামাজে আল্লাহর লাগি সম্পর্ক হয়ে যায়, নামাজে আল্লাহ ইয়ে দিয়ে যায়, আল্লাহর লাগি সম্পর্ক হয়ে যায়। তো সাহাবা হল, দুস্থ হলেন, বুজুর্গ হল, মাদামি আর লম্বা না করিয়া মাশাআল্লাহ সরাফার রহমান আব্দুর রহমান সাহেব 1000 টাকা দিবা। ওয়াদা করছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সরাফার নিবাসী আমার জনাব আব্দুর রহমান সাহেব 1000 টাকা। সালাদাতাগো মৌলাই করিম हमारे सरफराता और सरदार कबूल फरमाओ, दुनिया आखिरत में तमाम कमी नसीब फरमाओ। अनाफुद्दीन साहब 200 টাকা, আমার আলেফ সাহেব 100 টাকা। अल्लाह रब्बुल इज्जत व जलाल तमाम सरकार कबूल करो, दुनिया आखिरत तमाम भलाई नसीब करो, अल्लाहुम्मा आमीन। भाई और दोस्तों बुजुर्ग হল, আপনারা যখন মসজিদ এখানে আপনারা আমি আইছি কিছু সময় লাগি ও ভিডিও দেখব গিয়া দোকান দিছিলাম আমার ভাই 410 টাকা আইছে। মাশাআল্লাহ, আমার ভাই দোকান দিছিল 400 টাকা, দোকান আপনার কত 410 টাকা দিছেন। আল্লাহ এই সরকারে কবুল করুক, ব্যবসা বাণিজ্যের মাঝে আপনার বরকত দেখ, আল্লাহুম্মা আমিন। সাহাবা দুস্থরা বুজুর্গ হল, মসজিদ এখানে আপনারা আপনারা মসজিদ আপনারা এই নামাজ পড়িতা আর আল্লাহর ঘর এখানে আপনারা সুন্দর করে রাখা, সুন্দর করা আগ বাড়া দিকে আপনারা উপরে ফোর্স আপনারা দেখতা। এখান তো আর লঙ্কা থেকে হওয়া দেখতো না, আপনারাও দেখালেন।
আমি আইসি বুঝলাম কিয়া গতিকে আপনারা মসজিদ আপনারা মহল্লা ওখানকার আপনার কাম আছে না নিশ্চয় গতিকে বহুত বিভিন্ন জরুরত মঞ্চে পড়িয়া রয়েছে এর লাগিয়া আপনারা কিছু আল্লাহ তাদের সম্পদ ফল দিছে কারণ আমি একটু আগে কোরআনে কারীমের আয়াত পড়েছি কারণ আল্লাহ কইছে দুনিয়ার জমিনে ও মানুষ হইল কি বেহতর ও মানুষ হইল কি শ্রেষ্ঠ মানুষ যেগুলো আমি আল্লাহ দন দিছিলাম ওগুলো আমি আল্লাহর রাস্তায় খরচ করি কারণ আমি আল্লাহ যে দন দিছি ওগুলো আমার রাস্তায় খরচ করি আবুল বশর সাহেব 50 টাকা তো সাহাবা দুস্থ হল বুজুর্গ হল আমরা সারায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের লাগি মহব্বত লাগাইতাম সাই না বুঝায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের লাগি মহব্বত লাগাইতাম নেই আল্লাহর লাগি সম্পর্ক করিতাম নেই যদি করতাম চাই তাহলে যেন মসজিদ ওখানে দান করি কারণ আমার আল্লাহ কইছে মসজিদে যখন কোনো মানুষের দান করে মাসাজিদ মাদারিস এটা যখন সহযোগিতা করে সদকা করে তখন ফেরেশতা হলে আপনার একদল ফেরেশতা হল কি আল্লাহর দরবারে গিয়ে আরজ করেন আল্লাহ তুমি দেখি আইসি ও জায়গা ও মানুষকে আপনার মসজিদের মধ্যে দান আর সদকা করছে এগুলো পুরস্কার কিনা তখন আল্লাহ বল যাও রে ফেরেশতা বল যাও আমার বান্দার আগে হলে জিন্দেগীর तमाम গুনাহে maaf করে দিলাম সুবহানাল্লাহ ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আমরা অনেকবার মা হয়তো দুনিয়ার জমিও নাই অনেকবার বাবা হয়তো দুনিয়ার জমিও নাই আমরা মুর্দেগার হলে কবর থাকি করে আমরা দিকে চাইতা এবং আল্লাহ আপনারে আমাদের যে রিজিক দিছে আল্লাহ রিজিক দিয়ে আমার বাউলা সাবাব আমার বন্দারে আমি রিজিক দিছিলাম দন দিছিলাম আমার বন্দায় কিতা করে দুনিয়ার জমিনের ভাই ও বালা বলে আমরা চলি আর আমি প্রথমে শুরু করতে হয়েছি দুইটা জায়গা দেখছি দুই গাড়ি মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কতদিন হায়াত আছে কতদিন বাঁচবো জানি না যেখানে খরিয়া তৈরি যাই ওখানেও আমরা পাইমু যেখানে করবো ওখানেও আমরা পাইমু কারণ হাদিস শরীফের মাঝে এসে কবর যখন আযাব আরম্ভ হয় জমিনও মানুষের দান আর সদকা যখন হইয়া যায় ওগুলো সেই আযাবের সামনে ডাল স্বরূপ পাইয়া উপস্থিত হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ ভাই ও দুনিয়ার জমিনও কৃপণতা যে মানুষের করবো মসজিদ মাদ্রাসা দিতে খোদার কসম জাহান্নামে যেতে সময় লাগতো না কবরের সহযোগী পাইতো না আল্লাহ আমার जनाब एनामुद्दीन साहब 500 টাকা আল্লাহ এই সরকারে কবুল করুক দুনিয়া আখিরাতের तमाम ভালাই নসিব করুক জিয়াউর রহমান সাহেব তার মায়া মাশাআল্লাহ মার বড় ভাই এত সম্পর্ক আপনার মাওলানা জিয়াউর রহমান সাহেব তো হুজুর মা দুনিয়ার জমিনে নাই আসলে আচ্ছা মায়ের বিষয় আব্বাজান নাই না তো যাই হোক আল্লাহ নিয়ামত দুনিয়ার জমিনে আমার রাসূল তো আমার জিয়াউর রহমান ভাইয়ের মায়ে 1000 টাকা মসজিদ বানা দিলেন না এক্সপেরিমেন্ট নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার মাওলানা জিয়াউর রহমান সাহেবের মা এক্সপেরিমেন্ট ওয়ারহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন আল্লাহ तमाम সদকা তুমি মওলাই কবুল ফরমাও মওলাই করিম এই মুহূর্তে সদকা দাও মুর্দিনা কবুল খবর পৌঁছে দাও হালাল আওলাদ ওয়াল হালাল ওয়ারিস ওয়াল জমিন রাখিয়া ওর কারণে আজ তোমার কোরআন সুন্নাহ দিয়ে তোমার কাছে দোয়া করে মওলাই করিম আল্লাহ तमाम মানুষের maaf করে দাও আমিন আচ্ছা আমার কোন ভাই আছে বলছেন আফতুন বিবি আর এক্সপেরিমেন্ট আল্লাহ সরকার কবুল করুক দুনিয়া আখিরাতের तमाम ভালাই নসিব করুক আল্লাহুম্মা আমিন আচ্ছা আমার কোন ভাই আছে আমি সময় দিতাম না 10টা বাজে মসজিদ খানো সময় করিয়া যখন আল্লাহ এত দিবা দন্দর 2000 টাকা মসজিদ খানো খেয়ে দিবা বলছে একজন ভাই বড় মসজিদ খানো আল্লাহর ঘর খানো ভাই জিয়া বেগম 200 দেন জিয়া বেগম আচ্ছা 200 দেন আমার আপনার রেজিয়া বেগম সাহেবানি আপনার 200 দেন মসজিদ খানো দিয়ে সাহায্য করলা আল্লাহ এই সরকারে আপনার কবুল আর মঞ্জুর করুক দুনিয়া আখিরাতের तमाम ভালাই নসিব করুক আল্লাহুম্মা আমিন আচ্ছা আমার একজন ভাই এই মসজিদ খানো 2000 টাকা দিয়ে সাহায্য করতাম ও ভাই বল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন একদিন কইলা ও সাহাবায়ে কেরাম বল যে যাবার আনি আমার বাইতুল মাল আনিয়া দান করো যে যেতাবার আনি বাইতুল মাল জমা দাও সাহাবায়ে কেরাম বলেন নিয়া সারা সম্পদ নিয়ে হাজির হওয়ার উপস্থিত করলা একজন সাহাবায়ে কেরামে কুলোর একটা শিশু লইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন সেই কুলোর শিশু লইয়া হাজির হইলা
সেই সাহাবায়ে কেরামে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আল্লাহর হাবিব আপনি জানিয়ে দিয়েছেন আমরা যে সম্পদ আছে আমি আপনার বাইতুল মালে দিতাম আল্লাহর হাবিব আমার কাছে আমার সম্পদ হইতে সময় আমার সন্তান আমি আর কিচ্ছু পাইছি না আমার সন্তান লইয়া আইছি আমার সন্তান আপনারে হে সাহাবী সেটা আমার লাগবো তোমার এই সন্তান কি জরুরত লাগবো বলে আল্লাহর নবী তুমি যখন জিহাদের ময়দানে যাইবা আমার সন্তানগুলো লইয়া যাইবা দুশমন বলে তোমার ভাই যখন তীর মারবো আমার সন্তানগুলো বুকের সামনে দিবা আমার সন্তানগুলো তীরের সামনে দিবা আমার সন্তানগুলো আপনার বুকের মাঝে তীর ধরাইয়া আমাইব আমার সন্তানের বুক পাইয়া যখন যেতে হইব আমার সন্তান যখন শহীদ হইব আমার সদকা সেই সময় কবুল হয়ে যাব সুবহানাল্লাহ ও মুসলমান ও সাহাবায়ে কেরাম বলে সন্তান পর্যন্ত আলিয়া দিছেন মাশাআল্লাহ মা সালে আহমদ সাহেব এরবেল সিমেন্ট মা বাবা শুননি আমার ভাই মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জনাব সালে আহমদ সাহেব এরবেল সিমেন্ট আর নাই তো বলছেন না আচ্ছা 1000 টাকা ওই বাসন বেয়ে 5000 টাকা ধরে না মসজিদ খানো খেয়ে দিবা বলছেন 1000 টাকা আজ যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হইতা আর যদি আপনারা হইতা পুরো মানুষে করে দিলা না নবীর সুন্নতর বেশ করিয়া আপনারা মসজিদ খানো লাগি আপনারা সামনে হাত বাড়াইয়া ভাই মসজিদ খানো হইতে 1000 টাকা দিবা দিয়ে রোজা করিয়া হইছে আসিনি হজের ভাই আল্লাহ যেই সময় তৌফিক দিবা মসজিদ খানো আপনার 1000 টাকা দিবা মাত্র 1000 বেশ না ভাই আসিনি তাহলে তাড়াতাড়ি হইলে সময় কম যাক এই করে মাশাআল্লাহ ভাই নাম্বার হইছে মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আমার ভাই জনাব এনামউদ্দিন সাহেব 1000 টাকা জনাব এনামউদ্দিন সাহেব 1000 টাকা ভাই আপনার মা বাবা আসেনি ভাই হাই রে হাজে বাবা আইছে সেদারে বাবা তুমি আমার আসল রে ভাই উদ্দামের খবর হইয়া আপনার আমার রাউলা সওয়াল আপনার আমার উদ্দামের খবর অসহায় অবস্থায় আপনার সাগরের মাঝে যারা কোনো মানুষ বাসিলে অসহায় হয় ওলা মুদ্দিনার খবরের মাঝে লুকিয়ে ফরমাইতে অসহায় সন্তানের মাঝে বাইরে চাই আমার সন্তানে আমার কোনো আওলাদে বলে বাড়িছে আমার কিছু দেয়নি গতিকে আপনার আমি যা পারি আপনার মসজিদ দিয়ে সাহায্য করি মওলাই কারীম আমার ভাই 500 টাকা আপনি কবুল ফরমাও আমার ভাই রব্বানার কবরে 500 টাকার সওয়াব পৌঁছায়া দাও মওলাই কারীম খবর পৌঁছায়া দাও হালালে আওলাদ দুনিয়ার জমিনে রাখিয়া আমার কারণে 500 টাকা দিয়ে মসজিদ সাহায্য করলার মওলাই কারীম জান্নাতের বিছানা বল দিয়া আপনার বন্দার সেই কবরে বদলাইয়া দাও আমিন মাশাআল্লাহ আমার জনাব নাসিরউদ্দিন সাহেব 500 টাকা নারে তাকবীর ভাই ও সদকা দেওয়া সদকা সহযোগিতা করা এক সমান করে বেশ করে কমসে কম আওয়াজ দিয়ে সহযোগিতা করে নারে তাকবীর আমার জনাব নাসিরউদ্দিন সাহেব 500 টাকা নাসিরউদ্দিন সাহেব 500 টাকা ও মওলাই কারীম আমার নাসির মেরে সদকা কবুল ফরমাও দুনিয়া আখিরাতের तमाम भले नसीब फरमाओ आमीन माशाअल्लाह मार शाहनजर अम्माजान 500 টাকা মসজিদ ওয়ালা দিয়া সাহায্য করলা নারে তাকবীর শাহনজর আম্মাজান 500 টাকা ওয়া আরহামার রাহিমিন সরকার কবুল ফরমাও كريم مرد الأخبار قبرات الرحمة الجليل والسلام دنيا آخرت تمام بهلي نسب فرماه آمين ما شاء الله نعرہ تکبیر جڑے بھائی نعرہ تکبیر আমরা যদি জুড়ে হই না অনেক মানুষ বলতে গেছে কি অনেক মানুষ বল নাই না গরমের মাঝে বই দিছে এখন আপনারা যদি জুড়ে তকবীর দেই বেটিতে হইবা তুমি আই গেলে মসজিদে কি বেটাগু যা তুমি মসজিদে লাগি আই গেছে পালন করার জন্য বই দিছো ও ওনা তকবীর দিতে পারে বেটাই মসজিদ হবো তুমি বারু গরু আই গেলে কি গরু শরম পাইবা আপনারা জুড়ে তকবীর দেই না নাই তকবীর আল্লাহ নাই তকবীর আল্লাহ আব্দুল শহীদ সাহেব 1000 টাকা
দরবারে মানত করে আপনি কবুল ফরমাও আপনার বন্দার আপনি জিনবারায় আপনার বন্দার মা এবং বাবার আপনি মাফ করে দেও ও মওলাই করিম আপনার বন্দার রুজি রোজগার আপনি বরকত দাও দুনিয়ার জমিনে तमाम চলার মাঝে আপনি সহযোগী বনি যাও আমিন আমার জনাব বাহারউদ্দিন সাহেব 1000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু জনাব বাহারউদ্দিন সাহেব 1000 টাকা জনাব বাহারউদ্দিন সাহেব 1000 টাকা ইয়া আরহামার রাহিমিন আমার বাহার ভাই 1000 টাকা আপনি কবুল ফরমাও মওলাই করিম আমার বাহার ভাই মুর্তজা খবর আপনি রহমতের জলি বরসাও দুনিয়া আখিরাতের तमाम ভালাই নসিব ফরমাও আমিন মাশাআল্লাহ আমি পাঁচজন হইলাম বাতাওয়াল হইয়া আসেন বলিছি না আমার শাহাবুদ্দিন সাহেব 1000 টাকা নারে তাকবীর দুলা ভাই নারে তাকবীর জনাব শাহাবুদ্দিন সাহেব 1000 টাকা জনাব শাহাবুদ্দিন সাহেব 1000 টাকা সাদা দাতাদো মকবুলিয়ত জলসা আরহামুর রাহিমিন আল্লাহ মারহাম করে সরকার কবুল ফরমাও আমার ভাই জিন্দা মুর্দা तमाम জামাত বলিয়া দাও দুনিয়ার সফলতারে তুমি মাওলা সহযোগী বলিয়া আমার ভাই রুজি রোজগারের মাঝে আপনি খৈর বরকত দাও আমিন নারে তাকবীর আমার জনাব জাকির আহমদ সাহেব 1000 টাকা জনাব জাকির আহমদ সাহেব 1000 টাকা আরহামুর রাহিমিন আল্লাহ তোমার গোলাম বলে মওলাই করিম নয়া জাগাত নয়া সুরতে উপস্থিত হইলে বলে দয়াল তোমার গোলাম বলে সবার বলে তোমার গোলাম বলে ঘুরাইয়া দিলা আমার জাকির ভাই সরকার থাকি লয়া तमाम সরকার তুমি মওলাই তোমার কুদরত ইয়াদ দ্বারা কবুল করিলা ও আমিন মাশাআল্লাহ আমার জনাব সিরাজউদ্দিন সাহেব বেমার আপনার কাছে দোয়া করছে পরিবার আমার নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর জনাব সিরাজউদ্দিন সাহেব 1000 টাকা জনাব সিরাজউদ্দিন সাহেব 1000 টাকা মওলাই করিম আরহামুর রাহিমিন আল্লাহ আমার সিরাজউদ্দিন সাহেব আপনি সিনবারে দয়াল কোন তোমার কিতাব লাগি দিছো আমি গুনাহগার জানি রে মাওলা আল্লাহ আপনার গোলামের পরিবারের तमाम পেরেশানি তা আপনি দূর করে দাও মওলাই করিম আপনার গোলামের পরিবার খানার বেমার ঘুমায়া আল্লাহ আপনি শান্তি নাযিল করিয়া দাও আমিন মওলানা সালেহ আহমদ সাহেব আম্মা জান আমার মাই বলে নিতার বাহাই রেহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আয়া সাহাবায়ে কেরাম বলে ফরমায় আমি মেরাজ দেখি আইছি আপনার মা বোনদের জাহান্নামের লাকড়ি বনে দেখলা যেমনে আপনার সাহাবায়ে কেরাম বলে কইলা আর মদিনা নগরের तमाम মা বোন আপনার খানদান আরম্ভ করলা এবং যা সম্পদ আছে উজাড় করে আল্লাহ রাসূলের বাইতুল মাল জমা দেওয়া আরম্ভ করলা না জানি ও সম্পদের কারণে খাই জান্নাতের মালিক বলি হোক সুবহানাল্লাহ সেই মা বোন নগর উত্তরাধিকারী উত্তরসূরি আমার মা বোনদের আজকে যা সরকারি রাখওয়ার মত না জনাব সালেহ আহমদ সাহেব ও মানে মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আমার সালেহ আহমদ সাহেবের মা আপনার 500 টাকা মাওলানা সালেহ আহমদ সাহেবের মাতা 500 টাকা এই হায় বেটিনতে আপনার গোর কাটি হুলিয়া জানাগারে না পয়সা মসজিদ হয়ে পাঠাইয়া দিতরা আরে হ্যাঁ মা বলেন তো দিল্লি তো ভাই বড় নরম এমন মা বলেন আমরা অপরাধ হইতে পারে অনেক খবর বসে হয়ে গেছে আরে হ্যাঁ মার পেটো যখন লাথি মারছি রে ভাই একবার যখন খুশি মারছি মা জমিনে বেহুশ হইয়া পড়ছে ওইবার জায়গা পাইছেন না কিন্তু সন্তানের লাভ তো মায়ের বরদাস্ত হলে উঠে গেছে আজকে আমরা যে খাবার ফির দিয়ে আসি কিন্তু মা বাবার ওরা কত বড়ানি ওরাইলাম অনেকর মা দুনিয়ার জমিনে নাই অনেকর মা গর বৃদ্ধ অনেকর মা অসুস্থ আল্লাহ গরম আপনারা সাহায্য করুক আল্লাহর কাছে দোয়া করুন জমিল আহমদ মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আমার জনাব জমিল আহমদ সাহেব একবার সিমেন্ট জনাব জমিল আহমদ সাহেব একবার সিমেন্ট ভাই বলে একবার সিমেন্ট খালি করাই না সিমেন্ট তো এমন বড় ব্যাপার একবার সিমেন্ট চাইতে
ফটাফট নাম কই আমার লইতে জানি দিতাম কি ভাই ওই নাম কইলে দোয়া করিয়া যাইবা কি কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পুরা মজলিসের সারা বরকত আর ফয়েজ থাকে আখেরি মুনাজাতের সময় কোন সময় আখেরি মুনাজাতের সময় মুনাজাতের মাধ্যমে আপনারা কাছ থেকে দোয়া লইলে দিতাম গিয়া খেয়াসি আল্লাহর কোসমে কইলে ফটাফট কইলে ভাই একজন যাতে খালি না যায় ফেরেশতা বলে গিয়া কইতা ও আল্লাহ একজন মানুষ খালি গেছে না তোমার নবীর ওয়ারিসের কথা শুনিয়া একজন মানুষ গেছে না তোমার উপরে ইয়াকিন নিয়ে তোমার ঘর হানো হইয়া তোমার কাছে সাহায্য করছে মওলাই করে ভিতরে maaf করনা তে খালি maaf করতে আমার আল্লাহ ফেরেশতা বলে সম্বোধন করিয়া ফরমায় ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা বলে আমি maaf করিয়া দিলেই না বল সুবহানাল্লাহ আমার বান্দা বলে দুনিয়ার জায়গাটা কি আমি ওর সাথে বল সুবহানাল্লাহ ও আমার ভাই নাম কি ভাই মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আমার ভাই রুহুল আমিন সাহেব 500 টাকা রুহুল আমিন ভাই 500 টাকা ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন আল্লাহ আমার রুহুল আমিন ভাই এই সরকারে তুমি মওলা কবুল ফরমাও দুনিয়া ভর तमाम ভালো নসিব ফরমাও আমিন আমার ফরিদউদ্দিন ভাই 500 টাকা নারে তাকবীর জনাব ফরিদউদ্দিন সাহেব 500 টাকা ওয়া আরহামার রাহিমিন আল্লাহ রাজুল ভাই বলতে খোদা ইয়া মওলা করিম মাত না ভিড়াইয়া 500 টাকা হাজার টাকা দয়াইয়া দয়াল আমার ভাই তো সরকারে আপনি কবুল ফরমাও আমিন মাশাআল্লাহ নারে তাকবীর জনাব শাকিরউদ্দিন সাহেব 500 টাকা শাকিরউদ্দিন সাহেব 500 টাকা ওয়া আরহামার রাহিমিন এই সরকারে আপনি কবুল ফরমাও আমার শাকিরউদ্দিন সাহেব আপনি জিলবারায় মওলা করিম যে মানুষ বলে সাহায্য করলে দয়াল तमाम মানুষের আপনি জিলবারায় ইতার तमाम মকসুদ মঞ্জিল হল আপনি নিয়ে পৌঁছায়া দুনিয়া আখিরাতের तमाम আপনার লাট হলো আপনি মুনিব সহযোগী বনে যাইও আমিন আপনারা হলেন রাত জাহারান দিবা সকালে দিবার সময় আছে সকালে দিবা আপনারা মসজিদ আপনারা মহল্লা আমি অনেক সময় যখন লেট হয়ে গেছে গলা বালা না একবারে গলা একবারে বন্ধ আমি আগে বলছিলেন আজকে রেস্টুরেন্ট দিন আসলাম কিন্তু হঠাৎ করে আবার চিন্তা করলো আমরা বড় মজবুর এই সময় দাওয়া থাকিয়া যাইয়াতে মানুষের লইব মূল্যায়িতা মনে হয় বিশামাত্রা বিমান আমরা বড় দেখেছি কোন মানুষের চিন্তা করতো না বলে মূল্যায়টা কোনো অসুবিধা করছে ও কোন আইটেম নজরে হারাম করি ও এসার আজান দিবার আগে ফেসবুকে দেখলে আপনি খালি পোস্ট কিতা আপনার মৌলানা কমরুল ইসলাম নাইব হইয়া আইসা গতিকে আমরা মজবুর হয়ে যাই গলা ফাটা হয়ে ওই তখন আমার যে আপনার আদার রাঙ্গ আদা খাইয়া গাড়ির মধ্যে সিবাই জায়গা লইছি তালবায় রাঙ্গ পড়িয়ে দিচ্ছেন সিবাই যাইব ওর অবস্থা এরপরে 2 ঘন্টার উপরে আপনার গেছে গিয়ে যাই গলায় আলোচনা করেছেন আমি তো ভাবছি অত মাথা পারবো আপনারা দোয়া বরকতে আপনারা মসজিদে সাহায্য করবা যা পারেন সকালেও দিবা না ইনশাআল্লাহ আমার ভাই নাম্বার কি বলবা মাশাআল্লাহ আমার মাইজান রেশমা বেগমের আপনার সিমেন্ট আল্লাহ সরকারে কবুল করুক দুনিয়া আখিরাতের तमाम ভালো নসিব করুক দুআ যুগ আমলে করুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলাইহি দুরূদ শরীফ যখন পড়া হয় সাহাবায়ে কেরাম বলে আটু বলে হইতা কি হইতা আটু বলে হইতা এই কারণে যে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم
বন্ধ করে দয়াল দীর্ঘ লম্বা সময় থেকে দয়া 2 ঘন্টার উপর হয়ে গেল মৌলাই করিম তোমার গোলাম আল্লাহ ওয়ার বেশি সামনে বইতে পারে দয়াল মৌলাই করিম আল্লাহ আপনার দিনের কথা বার্তা মৌলাই করিম করলাম রে দয়াল আপনার গোলাম মৌলাই আপনি সিরফারা জানা মৌলাই করিম আমরা আল্লাহর পক্ষ থেকে অবলম্বন দরুদ সালাম মদিনায় তৈয়বা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছায়া দাও সুন্নাত নবীর চেহারা আমার মানে বলতা আমরা জমিনের দিকে ঘুরাইয়া আমরা দোয়া করার লগে মকবুলে আমিন আল্লাহ বয়া দয়া আল্লাহ আয় মওলাই করিম আমরা এই জামাতুল মসজিদ খারমাত নিয়ে জমিন রাইলে দয়া আল্লাহ আমরা এই জামাতের মধ্যে মওলা আল্লাহ আমরা ঘর বাবা দুনিয়ার জমিন দাই আল্লাহ আমরা কবরবাসী মায়ের আব্বা জানার কবর আপনি মুনিবে ওয়ালাদ রহমতুল জারি হর সাবরে দয়াল ও মওলাই করিম ওয়া আরহামার রাহিমিন নবী জির ফরমান আল্লাহ কবরগুলো মুর্দে গান বলবো সহায় মুস্তায় তখন রে দয়াল আল্লাহ আমরা জানি না আমরা মায়ের বাবা আমরা মুর্দে গান বল কোন হালতে আছেন রে দয়াল আমরা মুর্দে গান বল হালত আপনার আমল গুলো বড় ফয়সালা ফরমাও আমরা দাদা দাদি নানা নানি আল্লাহ আমরা রহমত হরিয়াত কে খানদান খানদান থেকে লয়া যত মুর্দে গান বল কবর বসে গেছেন तमाम কবর আপনার রহমতের জরিয়ান বলসাও ও মওলাই করিম ওয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা হাজির জামাতের জীবনের গুনাহগার আপনার দয়া করে maaf ফরমাও আল্লাহ জীবনে দেখাইয়া লুকাইয়া অনেক গুনাহ করে নাই দয়াল ওয়া আরহামার রাহিমিন আল্লাহ জীবনের গুনার মায় শর্মিন্দা হইয়া তওবা করিয়া তোমার দরবার মওলাই করিম ভিক্ষু করে বসে দেওয়া রাত হয়ে দিলেন দয়াল আল্লাহ আমাদের জিন্দেগির तमाम নিমক হারামিয়ার বেআন্দাজ গানেতা আপনার দয়া করে maaf ফরমাও আয় মওলাই করিম আমার ভাইয়ের দলিল সরকারে কবুল ফরমাও আল্লাহ ইতা সদকার বদৌলতে দুনিয়া আখিরাতের तमाम ভালাই নসিব ফরমাও আয় মওলাই করিম কোন মানুষগুলো সদকা দিল আমি জানি আল্লাহ সিনিয়র রে দয়াল আপনার গোলাম হলোর সদকা গুলো কবুল করিয়া ইতার সওয়াব আনন্দ ইতার মুর্দে গান আল্লাহর কবর আপনি বুঝাইয়া দাও রে দয়াল ওয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন মওলাই করিম আল্লাহ বাড়ি করে সারিয়া এই গ্রামের এই অঞ্চল থেকে লইয়া আল্লাহ আমরা দেশের অনেক উপায় রোজগারের উদ্দেশ্যে বাড়ি করে সারিয়া বিদেশের জমিনে তখতরা রে দয়াল ওয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন কতদিন দেখলাম তোমার গোলাম বাড়ির থেকে বাড়িয়া যায় সকল বালাই বালাই যখন জিজ্ঞাসা করলাম রে ভাই শান্ত কেন আল্লাহ ওয়া আরহামার রাহিমিন তোমার গোলাম এক জবর দরিয়া হয়ে হুজুর এত মায়া এত মহব্বতের সন্তান বলে যাইতো আমার জানে শোনে না ও মওলাই করিম ওয়া আরহামার রাহিমিন সন্তান হল বলাইয়া বিবি বাচ্চা হল বলাইয়া মা বাবা হল বলাইয়া আমার অনেক ভাই হল প্রবাস জীবন কাটাই দিলে দয়াল ওয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন মুম্বাই চেন্নাই বেঙ্গালুরু থেকে লইয়া হায়দ্রাবাদ কুয়েত কাতার থেকে লইয়া সৌদি আরব থেকে লইয়া পৃথিবীর বিশ্বের কোনায় কোনায় যত জায়গাতে আমার ভাইয়াই হল জীবন কাটাই দিলে দয়াল আল্লাহ ইদার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও ওয়া আরহামার রাহিমিন দুনিয়ার গুনাহ লাগি দয়া খাইনা ও দয়ার মালিক ওয়া আরহামার রাহিমিন আমরা আপনারে maaf করিয়া দাও আল্লাহ ওয়া আরহামার রাহিমিন খাস করে বুঝিয়া ও মওলা তোমার যে গোলাম হলে মসজিদ খানে সদকা করলা আল্লাহ আমি কইতে দেই সেইটা দিয়ে দেই কল্যাণ রে দয়াল আল্লাহ এটা तमाम রে কবুল ফরমাও আল্লাহ আমি গোলাম রে তো দূর হইতে গিয়ে এই জায়গা পৌঁছাইলে তোমার যত শুকর আদায় করিয়া ও মওলাই করিম তোমার গোলাম হলে তোমার তো আমানত রাখিয়া দয়া দয়ালো তোমার গোলাম হলোর মুখের দিকে যাইবার জানে যদিও করে না ও দয়ার মালিক ওয়া আরহামার রাহিমিন তোমার গোলাম হলে তোমার তো আমানত রাখিয়া দয়া তোমার গোলাম হলোর হেফাজত খান তুমি মওলাই করিও আর আমি গোলাম রে আমার গন্তব্যস্থল মাদ্রাসা আনসারি সালাম তুমি মওলাই পৌঁছাইয়া দিও রে দয়াল ওয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন দুনিয়ার
আমরা রাখবা যতদিন মওলা ঈমান আর ইসলাম উপরে দাইমান কায়েম রাখিও আকসর সময় মওলাই করিম আল্লাহ আপনার ইবাদত বندگی আর গোলামির মাঝে কাটাইবার তৌফিক দিও ও দয়ার মালিক ওয়া আরহামার রাহিমিন সকাল থেকে লইয়া এখন পর্যন্ত যত আলোচনা হল আমরা শুনলাম মওলা তামাম রে আমরা আমল করার তৌফিক দেন তুমি মওলা দিও আল্লাহ খাইর হাসর ময়দানে যদি কোনো সময় যায় জান্নাত যাইবার কোনো পথ থাকে না রে দয়াল তোমার কাছে খুঁজিয়ার আখেরি সময় গানো আজকের এই জলসা সেই সময় জান্নাত যাইবার পথ বানাইয়া দিলে ও মওলাই করিম ওয়া আরহামার রাহিমিন যেদিন দুনিয়ার জমিন থেকে যাইবার সময় হইছে বলে দয়াল জানি না কতদিন কোন সময় হইয়া আইছি মওলা কোন সময় মালাকুল মউত দোয়া হইয়া তুমি মারবারে দয়াল ওয়া আরহামার রাহিমিন আখেরি সময় গানো আমরা নবীজির চেহারা উপরে করে আমরা সকলের দয়াল ওয়া আল্লাহ মদিনা থেকে অনেক দূরে পড়ে রয়েছি নবী দেখছি না নবীর যুগে আপনি আমাদের জন্ম দিলেন রে দয়াল আজকে নবী আমরা মাঝে থাকতা নবীর কথা বললাম মানে নবীর দোয়ার লগে আমি কইলাম মানে মওলাই করিম আপনি আমরা দোয়ার কবুল করলাম মানে আমরা নবী দেখছি না আমরা বেজার নাই ও মওলাই করিম মওতের সময় জানো একবার তো আমরা নবীর চেহারা উপরে করে আমরা সকলের সামনে বসাই রে দয়াল ওয়া আরহামার রাহিমিন মওতের আগে একবার তো নবীর রওজা আমরা নিয়ে ঘুরে যাইও ও মওলাই করিম নবীর রওজা একবার তো জিয়ারত করাইও আল্লাহ তোমার খালা করে খানাদারে দি ঘুরে ঘুরে লব্বাইক লব্বাইক পড়াই রে দয়াল ওয়া আরহামার রাহিমিন আমরা এখন দে মওলা তুমি সারিয়ে দিও না প্রত্যেকরে তোমার বাড়ি জামা হাজির বানায়া তোমার বাড়ির মেহমান বানায়া এর মাঝে তুমি খবর ডাক দিয়ে রে দয়াল এই সময় খবর আইব এই সময় আইব মওলাই করিম ওয়া আরহামার রাহিমিন কবরে যখন আমরা ডাক দিইব আখেরি সময় কেন আমরা দুটোর মাঝে দি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আল্লাহ আমাদের কাদমে বিল খৈর করিও মওলা ওয়া আরহামার রাহিমিন যত কিছু মাঙ্গিলাম তামাম কবুল ফরমাও যা কিছু মাঙ্গিবার রইছে আমার ভাই তোর দিলের নেক মাকাসিদা অনুযায়ী আমরা দুয়ারে আপনি কবুল ফরমাও আমি জামাতের মাঝে বড় গান্দা গুনাহগার না রাখলে দয়াল ওয়া আরহামার রাহিমিন জামাত ওয়াইসা দেখো ও মওলাই করিম তো বড় বড় আলিম হলে দয়াল ওয়া আরহামার রাহিমিন তার সামনে উবাইবার মওলাই করিম কোনো শক্তি নাই ও মওলাই করিম কোনো যোগ্যতা নাই রে দয়াল ওয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন পুরা বাবাজি হলে আল্লাহ নবীজি মওলাই করিম নো ফরমাইন আপনি দাড়ি ফামনা মানসুল বড় পছন্দ করেন রে দয়াল বৃদ্ধ বাবা হতে গিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর মধ্যে জোয়ানো হলো ইয়া ওয়া আরহামার রাহিমিন আমার মাই বলিনো বললে তোমার কাছে হাত বাড়াইলাম আল্লাহ আমরা দুয়ারে আপনি কবুল ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين. السلام عليكم ورحمة الله.